বন্ধ সরকারি স্কুল, একদিকে ছাত্রছাত্রীদের অভাব, বিলুপ্ত প্রায় পানিহাটি নিবেদিতা প্রাথমিক বিদ্যালয়, সেই প্রতিবেদনই তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। সরকারি স্কুল হলো সেই স্থান যেখানে দেশের ভবিষ্যৎ নাগরিকরা সমতার ভিত্তিতে জ্ঞান অর্জন করে, কিন্তু সেই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানই এখন বিলুপ্ত প্রায়। পানিহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের নিবেদিতা প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয় একসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে বটগাছের ছায়া তৈরি করত সমাজ গড়ার কারিগর, কিন্তু বর্তমান প্রযুক্তির সাথে পাল্লা দিতে গিয়ে সে এখন বৃদ্ধ। নতুন প্রজন্মের সাথে পাল্লা দেওয়ার শক্তি সে হারিয়েছে। তাই শিক্ষক শিক্ষিকার অভাবে, পাশাপাশি ছাত্রছাত্রীদের অভাবের কারণেই বন্ধ হয়ে গিয়েছে এই বিদ্যালয়। কিন্তু ভোটের সময় এই বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ভোট হয়, আর তারপর আবারও বন্ধ হয়ে পড়ে থাকে জরাজীর্ণ অবস্থায়। চারিদিকে আগাছার জঙ্গল, সিমেন্ট বালির ইটের মধ্যে গাছের প্রাচীন শিকড়ের কামড়ে জীর্ণ। থেকে এসেছি, তবে আমার বিয়ের পর থেকে আমি বন্ধ দেখি না। ভোটের কাজ হয়, মাঝে মাঝে পরিষ্কার টরিষ্কার হয়, এমনি জঙ্গল হয়ে যায়। আমরা পাশাপাশি বসবাস করি, এখানে সাপ টাপের উৎপাত হয়, সেখানে পরিষ্কার করা হয়। আমরা সেটা কিছু বলার নেই। আমাদের বাচ্চারা এখন সবাই এখন চাইছে প্রাইভেট স্কুলে পড়তে, কেউ আর বেশিরভাগ সরকারি স্কুলে। সত্যি কথা বলতে এবার যাদের প্রয়োজন এখানে নেই, যেমন ভাবে চলছে তেমন ভাবেই চলছে আর কি। কারণ কোনো বাচ্চারা, এখন সব বাচ্চারা অন্য স্কুলে চলে যেতে চাইছে, একটু ভালো জায়গায় পড়বে, ভালো জায়গায়। এখানে তো আর অত বাচ্চা নেই, ওই জন্য চলে যাচ্ছে, একটু হাই স্কুল দেখে দেখে সব বাচ্চারা চলে যাচ্ছে। তাও অনেকবার দিদিমণি অ্যালাউন্স টেলাউন্স করেছিল সব বিষয়, কিন্তু কোনো বাচ্চারাই এখন এই স্কুলে আর আসতে চাইছে না। না, জঙ্গল এখন আবার ভোট আসলে তখন আবার পরিষ্কার হবে। আবার যখন বলা হয় কোনো কাজ টাজ হয় তখন পরিষ্কার করা হয় এখানটা। এখানে করবে যে কোনো প্রোগ্রাম করলো কেউ, তখন হয়। মানে সামাজিক কোনো হ্যাঁ 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 হ্যাঁ, এখন তো আর হচ্ছে না, সেই ২-৩ বার হয়েছিল, তারপরে এখন বন্ধ। পানিহাটি পৌরসভার পৌর প্রধান অবশ্য জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয় হওয়ার কারণেই এখানে ছাত্রছাত্রীদের অভাব। তাই এই বিদ্যালয়কে শিক্ষা দপ্তরের আওতায় কোনো শিক্ষামূলক কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে তাদের। এইসব স্কুলগুলো যেহেতু ক্লাস 1 থেকে 4 অবধি, তারপরে 5 আবার হাই স্কুলে নিয়ে যেতে হবে অন্য স্কুলে, যার জন্য এই জায়গায় এই স্কুলগুলো, প্রাইমারি স্কুলগুলো এই পরিস্থিতি হচ্ছে। আমরা এটা নিয়ে কথা বলেছি, আগামী দিনে দেখি এটাকে অন্য কোনোভাবে চালু করা বা অন্য কোনো স্কুল শিক্ষা দপ্তরের অধীনে অন্য কোনো কারিগরি শিক্ষা দপ্তর বা অন্য কিছু এখানে চালু করা যায়। কিন্তু অপরদিকে বিরোধীদের গলায় শোনা গেল অন্য সুর। শুধু পানিহাটি বলে নয়, এই অঞ্চলে যত সরকারি স্কুল রয়েছে সব একের পর এক বন্ধের দিকে। সারা রাজ্য জুড়ে 8,500-এর মতন স্কুল বন্ধ হয়ে পড়ে আছে। নয় শিক্ষক নেই, নয় ছাত্র নেই। এই সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরেও একটা স্কুলও কি করে আবার খোলা যায় সেটা নিয়ে কোনো আলোচনা বা কোনো পরিকল্পনা করেছে বলে আমার মনে হয় না। এই স্কুলগুলোকে দেখা যাচ্ছে যে পরিত্যক্ত হয়ে পড়ে থাকছে, কোনো সংস্কার নেই। তারপরে কিছুদিন বাদেই দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আবার অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হয়। বহু স্কুল রয়েছে পানিহাটিতেই, যেগুলো অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হয়, বিয়ে বাড়ি, জন্মদিন, শ্রাদ্ধ বাড়ি, এগুলোতে। তো এই শিক্ষা ব্যবস্থা এতটা নিচে নেমে আসবে বাংলার মানুষ এটা কোনোদিনও আশা করেনি। আমাদের এখানে সরকারি স্কুলগুলো আগে এই পানিহাটি অঞ্চলেই ভালো স্কুল বলতে আমরা সরকারি স্কুলগুলোর নাম জানতাম, কিন্তু এখন কোনো পরিবারের ছেলেই, মানে মা বাবারা চায় না যে তাদের ছেলে মেয়েরা কোনো সরকারি স্কুলে পড়ুক, যত কষ্টই হোক তারা প্রাইভেট স্কুলে পাঠাতে চায়। তার কারণ শিক্ষক নেই, যারা পড়াশোনা করাচ্ছে তারা হয়তো নিজেদেরই যোগ্যতা নিয়ে সন্দেহ হচ্ছে এখন মানুষের। বেসরকারিকরণ, এই বেসরকারিকরণেই ধীরে ধীরে ধুঁকতে বসেছে রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। একের পর এক মাথা চাগার দিয়ে উঠেছে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। এখনকার বাবা মারা বেসরকারি চাকচিক্য ইংরেজি মাধ্যম স্কুলে বাচ্চাদেরকে পড়াতেই ব্যস্ত, আর যার কারণেই প্রগতির যুগে তাল মেলাতে পারছে না সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের যে তৎপরতা, শিক্ষা ক্ষেত্রে যে তৎপরতা, সেই তৎপরতার অভাব। শিক্ষায় যে বিনিয়োগ, সে বিনিয়োগের অভাব, যার ফলেই কোথাও ছাত্রছাত্রী নেই,
আবার কোথাও নেই শিক্ষক শিক্ষিকা, আর যার ফলে ধুঁকতে বসেছে এই ধরনের প্রাথমিক বিদ্যালয়গুলি। বর্তমানে সময় দাঁড়িয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান কি আদৌ আবার নিজের আগের পরিচয় ফিরে পাবে, নাকি বিলুপ্তির পথে চলে যাবে, সেটাই এখন দেখার। পানিহাটি থেকে কৃষ্ণ পালিত, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.